মক্কার এক ছোট্ট পাড়ায় ছিলেন আয়েশা নামে এক নারী। তিনি নামাজ, রোজা, দান, সদকা সব করতেন, কিন্তু একটি বড় ভুল তার জীবনে লেগেছিল। তিনি প্রায়ই অন্যদের সমালোচনা করতেন, অন্য মহিলাদের নিয়ে গীবাত করার আসর বসাতেন। একদিন তিনি এক নারীর সম্পর্কে বললেন, ও তো সবসময় দেরি করে, গৃহকর্ম ঠিক মতো পারে না, সবসময় ভুল কাজ করে। কথাগুলো শুনে পাশে বসা হালিমা আয়েশাকে নরমভাবে বললেন, বোন, তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হলো তুমি তোমার ভাই বা বোন সম্পর্কে এমন কিছু বলবে যা সে শুনলে কষ্ট পাবে, আর অন্যকে কষ্ট দেওয়া পাপ। আয়েশা একটু লজ্জা পেলেও বিষয়টিকে গুরুত্ব দিলেন না। কিছুদিন পর এক রাতে আয়েশা স্বপ্ন দেখলেন, তার সামনে বড় একটি থালা রাখা, তাতে সুন্দর খাবার আছে, কিন্তু তিনি যখন খেতে যাচ্ছেন খাবারগুলো পচা মাংসের রূপ নিল। দুর্গন্ধে তিনি অসহ্য হয়ে উঠলেন, ভয়ে কেঁপে উঠে জেগে গেলেন। সকালে তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে এক আলেমের কাছে গেলেন। আলেম বললেন, তুমি অন্যের গীবত করো, তাই আল্লাহ তোমাকে দেখিয়েছেন গীবত করা মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই নোংরা কাজ। এই কথা শুনে আয়েশার চোখে পানি চলে এলো। তিনি আল্লাহর কাছে তওবা করলেন এবং প্রতিজ্ঞা করলেন, আর কখনো কারো পেছনে খারাপ কিছু বলবেন না। ক্রমে তার আচরণ বদলে গেল। মানুষ দেখল, আগে যিনি অন্যকে সমালোচনা করতেন, আজ তিনি সবাইকে প্রশংসা করেন, দোয়া করেন। ফলে তিনি সমাজে সম্মানিত হয়ে উঠলেন। শিক্ষা: গীবত শুধু মানুষের সম্মান নষ্ট করে না, বরং আল্লাহর কাছে এটি বড় গুনাহ। একজন নারী যদি গীবত থেকে বেঁচে থাকে, তবে তিনি নিজের পরিবার ও সমাজকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।